ফোনটা ধরুন। পরে ধরা যাবে, এখন থাক। এখন ধরলেই ভালো। আপনি তো গুরুত্বপূর্ণ মানুষ, হয়তো কেউ জরুরি কাজে আপনাকে খুঁজছে। ঠিক আছে। মিস্টার জাফর, ভারী লোকের এখানে আক্রমণ করেছে, সমস্ত ড্রাগস পুড়িয়ে দিয়েছে, সেই সাথে সব টাকাও নিয়ে নিয়েছে, সব পুড়িয়ে ফেলেছে। কাজ হয়েছে? হয়েছে, কিন্তু আয়েশা উম্মান এই নামটা খুঁজে পাইনি। এই যে দেখুন। হ্যাঁ, ও আমার মায়ের টাইটেল ব্যবহার করেছে। ওহ, 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 ওহ। বাবার জন্য এমন খবরই দরকার। কাজ কি শেষ হয়েছে? আমি যেতে পারি? হ্যাঁ, ধন্যবাদ, অনেক বড় একটা উপকার হলো। ও কিছু না, আসে তাহলে। ঠিক আছে। গেটটা দেখেছো? আরে আমার উপর ছাড়ো না, শান্ত হও। খালি একটু পেছনে সরে দাঁড়াও। এটা আমাকে দাও। কি হচ্ছে? শান্ত হও, নড়বে না। খামোখা বিরক্ত করে আগেই মরতে দিও না। মোকাব, সবার বন্দুকগুলো নিয়ে নাও। ওইদিকে যাও, তাড়াতাড়ি করো। ড্রাগসের ট্যাবলেটগুলো কোথায়? ড্রাগসের ট্যাবলেট মানে? এত নাটক পারো? ড্রাগস কোথায় বলো? বলবে না? আমি বলছি। বলার চেয়ে যাও, আমাদের দেখিয়ে দাও। ও, মিস্টার বাহারি, আসার জন্য ধন্যবাদ মিস্টার জাফর। আসুন না, বসুন। কি খবর আপনার? বেশ ভালো, তবে আজ হঠাৎ দাওয়াত দিয়ে আনার ব্যাপারে একটু কৌতূহলী আর কি। যাই হোক, আমি দুঃখিত। আদনান মারা গেছে। আমি জানিও আপনার অনেক পুরনো সঙ্গী ছিল। সময় বয়ে যাচ্ছে, আর আমাদের সবাইকে একদিন মরতে হবে। একদমই ঠিক বলেছেন। অনেকে এই সত্যটা জেনেও নিজেদের তাড়াহুড়ার কারণে আগেই মারা পড়ে। সাফির ভাই, দেখো কি পেয়েছি। আরে বাহ,
কত টাকা আছে ওখানে? প্রায় 10 লক্ষ টাকা। এমন আরো 3টি ব্যাগ আছে, যাও ওগুলো নিয়ে এসো। ওরা নিয়ে আসছে। তাহলে এই টাকাগুলো ড্রাগস কেনার জন্য ছিল। ফেলো ওখানে। সব জ্বালিয়ে দাও। এখনো কিন্তু বললেন না যে আজ আমাকে কেন এখানে ডেকেছেন। দেখুন মিস্টার জাফর, আপনি খুব ভালো করেই জানেন আমি পুরনো ধাঁচের লোক। আমি কখনোই আজকালকার ছেলে ছোকরাদের মতো তাড়াহুড়ো করি না। পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে। পৃথিবী তো বদলাবেই, কিন্তু মানুষ তো একই থাকে। তাও তারা শিক্ষা নেয় না। উল্টো তারা কি বলে শুনবেন? তারা বলে যে যদি আপনার চোখ কিছু শেখায়, তাহলে নাকি আপনার সেই চোখই পৃথিবীতে আপনার সবচেয়ে বড় শত্রু। এই কথাবার্তা কোন দিকে যাবে তা বুঝতে চাচ্ছি। আমি আমার পুরো জীবনে কখনো দ্বিতীয়বার কাউকে সতর্ক করিনি, শুধু প্রথমবার করি। দ্বিতীয়বার তাদের কবর জিয়ারত করি। এখন কিছু লোক প্রথমবারই আমার কথা মানে, আবার কিছু লোক মানে না। ফোনটা ধরুন। পরে ধরা যাবে, এখন থাক। এখন ধরলেই ভালো। আপনি তো গুরুত্বপূর্ণ মানুষ, হয়তো কেউ জরুরি কাজে আপনাকে খুঁজছে। ঠিক আছে। মিস্টার জাফর, ভারী লোকের এখানে আক্রমণ করেছে, সমস্ত ড্রাগস পুড়িয়ে দিয়েছে, সেই সাথে সব টাকাও নিয়ে নিয়েছে, সব পুড়িয়ে ফেলেছে। আপনার জন্য এক গ্লাস ঠান্ডা দুধ নিয়ে এসেছি, শুনেছি আপনি পছন্দ করেন। মিস্টার জাফর, কোনো খারাপ খবর নাকি? খুব চিন্তিত লাগছে। তেমন কোনো সমস্যা না। কেউ আগুন নিয়ে খেলার চেষ্টা করছে। চিন্তা করবেন না, তাদের শাস্তি তারা পাবে। বিজ্ঞ লোকদের পরামর্শ কি জানেন? বড় কামড় দাও, কিন্তু বড় বড় কথা বলো না, না হলে সম্মান হারাতে হয়। আবার দেখা হবে। আসার জন্য ধন্যবাদ, আর আপনাকে আসতে বাধ্য করার জন্য দুঃখিত। আশা করছি প্রথমবারেই বুঝবেন। আচ্ছা, দেখা যাক। মিস্টার জাফর, আমার পক্ষ থেকে ছোট্ট উপহার।
জাফর হঠাৎ এখানে যে? মিস্টার বাহারির সঙ্গে কথা হলো, আমাদের মধ্যকার চাপা আগুন এবার আগ্নেয়গিরিতে রূপ নেবে। হ্যালো বন্ধু, আমি ক্লারা। তুমি কি আমার সঙ্গে খেলতে চাও? হ্যাঁ চাই, আর খেলাও শেষ করতে চাই। কোথায় ছিলে মুস্তফা? কতক্ষণ থেকে অপেক্ষা করছি। অঞ্চলকে এখানে? হ্যাঁ। আর কে? মনে হয় এটা তোমার নিজের চোখে দেখা উচিত। এসো। কি খবর, খোঁজ নিয়েছো? তুমি ঠিক বলেছ, আয়শা সাক্ষী দিয়েছে, সে কারণেই মুস্তফা ছাড়া পেয়েছে। জানতাম, আমি জানতাম। দুজনেরই খবর আছে। এসো। বাবা আপনার সাথে কথা বলতে চাচ্ছেন। ঠিক আছে, আমি আসছি। সিনান সকালে বলছিল মোস্তফা ঠিকই জানে ওকে কেউ ফাঁসিয়েছে। এসব কে করছে ও নাকি ভালো করেই জানে, আর সে নাকি তাদের ধরেও ফেলবে। কি বলছেন? এটা কিভাবে সম্ভব? যদি সম্ভব হয় তাহলে ও আমাদের দুজনকে ধ্বংস করেই ছাড়বে। আগেই এতদূর ভেবো না, আর দেখো কি কি জানি। ঠিক আছে, এই ব্যাপারটা আমাকে দেখতে দিন। এখন তোমাকে কয়েকটা প্রশ্ন করব, আর তুমি আমাকে সবকিছু একদম সঠিকভাবে বলবে। হ্যাঁ বাবা, অবশ্যই বলবো। মিস্টার জাফরের সাথে তোমার কি নিয়মিত যোগাযোগ আছে? হ্যাঁ, আমাদের কয়েকবার দেখা হয়েছে। কি ব্যাপারে? একই বিষয়। তিনি আমার মত চেয়েছেন, আর আমি বলেছি আমি আমার বাবার অনুমতি ছাড়া কিছুই করব না। সত্যি বলো, মিস্টার জাফরের সাথে এর বাইরে আর কিছু হয়নি? না, হয়নি। আর কানকাটা আদনানের খুনের ব্যাপারে? এ ব্যাপারেও কি জানতেন না? এসব কি, আমি কি কাঠগড়ায় নাকি? চুপচাপ আমার প্রশ্নের জবাব দাও। এই ভয়ঙ্কর নৃশংস ড্রাগ ডিলার জাফরের সাথে তোমার কি সম্পর্ক? কিভাবে ভাবলে আমি এটা জানবো না? আপনি মনে করেন আপনি সবকিছু জানেন, কিন্তু আপনার চারপাশে অনেক কিছু ঘটে যা আপনি জানেন না। এসব বলে কি বোঝাতে চাইছো? আচ্ছা, আপনি তো সবসময় আমাকেই দোষ দিয়ে গেছেন, এবার একটু অন্য মানুষদের দিকে নজর দেন। হ্যাঁ, এই দেখুন আপনার বিশ্বস্ত মুস্তফা আর আয়শার কেলেঙ্কারি। এইসবের মানে কি? গত রাতে মুস্তফা আয়শার বাড়িতে ছিল।
আর বাকিটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি নিশ্চিত করছি যে আমার বলা এই সময়ের মধ্যে আহমেদ মুস্তফা কারায়েল আমার বাড়িতে ছিলেন। আহমেদ মুস্তফা কারায়েল, আয়েশা চিলিঙ্গিস। আমি তোমাকে বিশ্বাস করি। আমি তোমার পাশে দাঁড়াবো আর তাদের দেখি। আমার জীবন দিয়ে হলেও আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখবো। আমি এখন থেকে আপনার, আমাকে ভরসা করতে পারেন বাবা। আমি আমার কথা রাখবো। ওর নাম মুস্তফা। আমার জায়গায় মুস্তফাকে বসিয়েছে। এই প্রথম তাদের একে অপরের এক অন্ধকার জগৎ,